ড্রোন যুদ্ধে নতুন মোড়, কিয়েভ ও মস্কোর আকাশসীমা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আজ ৮০০ দিনেরও বেশি পার হল। গত রাতে কিয়েভ লক্ষ্য করে চালানো রাশিয়ার নতুন প্রজন্মের ভলান্টিয়ার-3 ড্রোন হামলার পর ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে। তবে শুধু কিয়েভ নয়, ইউক্রেনীয় বাহিনীও ড্রোন দিয়ে রাশিয়ার কুর্স্ক অঞ্চলের একটি বড় জ্বালানি ডিপো ধ্বংস করেছে বলে জানা যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের এই পর্যায়ে এসে যুদ্ধটি এখন পুরোপুরি ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সামনের দিনগুলোতে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন সক্ষমতা বাড়লে ফ্রন্টলাইনের চিত্র বদলে যেতে পারে। দক্ষিণ চীন সাগরে উত্তাপ, ফিলিপাইন ও চীনের সংঘর্ষ। আজ ভোরে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় ফিলিপাইন এবং চীনের কোস্টগার্ডের মধ্যে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ফিলিপাইনের দাবি, তাদের মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে চীনা জাহাজ জলকামান এবং লেজার রশ্মি নিক্ষেপ করেছে। অন্যদিকে বেইজিং একে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের সপ্তম নৌবহরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে। বিশ্লেষকদের মতে, প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে যেকোনো ছোট ভুল থেকে বড় ধরনের বৈশ্বিক সংঘাত বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রবল হচ্ছে।